কিসের এত সেবা? মুভি আর মোমো দে, আমি খাওয়াই দিছি। বাদ দিতে আমি খাওয়াই দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে ভাইফোঁটা ব্লগ নিয়ে। তোমরা প্রথমেই দেখলে প্রথম দিকে কিয়ান খুব সুন্দর বসে বসে ফোঁটা নিচ্ছে, কিন্তু বাস তারপর থেকে শুরু হয়ে গিয়েছে ওর অশান্তি। ওখানে বসে থাকবে না, ওখান থেকে উঠে যাবে, মিষ্টিগুলো সব ও একাই খাবে, কাউকে কিচ্ছুটি দেবে না। লাস্টে আমি বসেছি ওর পাশে, আর ওকে একটা চিপসের প্যাকেট খুলে দেওয়া হয়েছে, যার জন্য ও এখানটায় বসে আছে, আর আমি ওর পাশে এসে বসেছি। আর টাকাগুলো নেবার সময় ঠিক নিয়ে নিচ্ছে। দিদিদের কাছ থেকে নেওয়া হয়ে গেছে, এবার ওর আম্মার কাছ থেকে ও নিচ্ছে ভাইফোঁটা। এই দেখো কি সুন্দর সুন্দরভাবে নিচ্ছে। আগের বছর কিন্তু একদমই ভালোভাবে নেয়নি, আগের বছর বসেও নি ঠিক করে। আর এরপর দিচ্ছে ওর পিসি আম্মা, এবছর পিসি এসেছে, তো এবছর পিসি আম্মা দিচ্ছে। এই যে আমার পিসি শাশুড়ি, তো পিসি আম্মার কাছ থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ও ভাইফোঁটাটা নিয়ে নিয়েছে। তো এই যে দেখছে ও কী হচ্ছে, ওর না ঠিক বুঝতে পারছে না, দেখি এদিক ওদিক কীরকমভাবে তাকাচ্ছে। আর ভাগ্যিস চিপসটা ছিল, চিপস দিয়ে বসানো হয়, যে টিপসগুলি ও খুব ভালোবাসে। যদিও এগুলো খাওয়া একদমই ভালো না, কিন্তু এই বাইরে গেলে বা কোথাও একটু ডিস্টার্ব করলে, যখন নিজেদের কাছে একদম সময় নেই ওকে ঠিক করা, তখন যদিও এখান থেকে আমি অনেকটা জিনিস বের করে দিয়ে দিয়েছি। আর এই যে এরপরে এসেছে রুহি, আমার ননদের ছোটো মেয়ে রুহি, সবাইকে ভাইফোঁটা দিচ্ছে। কিয়ান কিন্তু একদম অপোজিট দিকে ঘুরে গেছে। কিয়ানের কিন্তু এইসব কোনো জিনিস নিয়ে ইন্টারেস্ট নেই, কিন্তু ওই সেই চিপসের প্যাকেট নিয়ে ও একদম ব্যস্ত হয়ে পড়েছে। আমার ছোট ননদের ছেলে শুধুই বলছে যে আগে ওকে দে, মানে রিভুর পাশেই কিন্তু কিয়ান ছিল, তো ও ভাবছে যে আমার পরে হয়তো ভাইকে দেবে, তারপর আবার বান্টি দাদাকে দেবে। তো সেই জন্য কিন্তু পুরোপুরি কনফিউজ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এটা। আর এই যে রুহি দিদির কাছ থেকে এবার নিচ্ছে। রুহিকে ভিডিও কল করলে আবার রুহি বলে না, তখন বলে লুই লুই। তো চলো, ভাইফোঁটা কমপ্লিট এখানের। এবার চলো আমি চলে যাই বাপের বাড়ি। অভিজিৎ আমাকে দিয়ে চলে গিয়েছে, আর এখানে দিদি প্রথমে ভাইফোঁটা করে নিচ্ছে। এটা বড়দা আর এটা ছোটদা। আর তারপরে মামারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, মামারা আসবে, তারপরে আর ভাইফোঁটা শুরু হবে। আর এইদিকে কাণ্ড দেখো, দিদির ভাইফোঁটা দেওয়া হয়েছে, আর বড়দা তাড়াতাড়ি পায়েস খেয়ে নিয়েছে। আর আমি বলছি, তা আমি ভাইফোঁটা দিইনি, তুই কীভাবে পায়েসটা খেলি? আমি উপোস করে আছি। ও তাড়াহুড়ো করে বাটি নামিয়ে হাত পা ধুয়ে এসে তাড়াতাড়ি বলছে, মা আমি ভুলে গেছি, মা আমি ভুলে গেছি। কী কাণ্ড। তো চলো, এদের আমারও ভাইফোঁটা হয়ে গেল। আর এখনও পর্যন্ত মামারা এখনও পর্যন্ত আসেনি। মামারা এলে একটা জিনিস খুব ভালো হবে, সেটা হলো ভাই চলে আসবে, আর ভাইকে নিয়ে আমরা ভাইফোঁটাটা সারতে পারবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড, মানে আর থাকতে পারছি না। আর ভাইদের এবছর অনেকটা লেট হচ্ছে। আর এখানে ছবি তুলছিল শান, এত লেট করছে যে দেখো। যাই হোক, ফাইনালি বড় মামা, ছোটো মামা, ভাই চলে এসেছে। তো প্রথমে মাকে বললাম যে তুমি ভাইফোঁটাটা দিয়ে নাও, তারপরে আমরা ভাইকে ভাইফোঁটাটা দিয়ে দেবো। ভিডিও এডিট করতে যেটা বুঝতে পারলাম, সেটা হলো এইখানের যে ভিডিওগুলো আমি নিজের হাতে বানিয়েছি, সেই ভিডিওগুলোই কিন্তু আছে। আর আমি যে দিদিকে ফোনটা দিয়েছিলাম যে আমি যখন ভাইকে ভাইফোঁটা দেবো তখন তুই ভিডিও করবি, সেই ভিডিও কিন্তু ও করতে পারেনি। ও ভেবেছে আমি যখন ওকে ফোনটা দিয়েছি তখন নাকি আমি ওকে স্টার্ট করে দিয়েছি, তো ওই জন্য ও আর নতুন করে স্টার্ট করেনি, আর ও ভালো করে দেখেও নি যে আমি ভিডিওটা স্টার্ট করেছি কি না। ও জাস্ট ফোনটাকে নর্মাল ধরে দাঁড়িয়েছিল, তাই ভিডিও করতে পারিনি। তো চলো, মাই ব্যাড লাক। আর এখানে দিদির ভিডিওটা আমি করে দিলাম। আর প্রথমে যে শাড়িটা দেখলে সেটা বড় মামা দিয়েছে, আর এই শাড়িটা মাকে দিয়েছে ছোটো মামা, আর এটা দিদি দিল একটা টি শার্ট, আর আমিও দিয়েছি একটা টি শার্ট। আর এখানে চকলেট দিয়েছে আমাদেরকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।